দিস ইজ শানুদা স্ট্যারোট। কেমন আছো সবাই? আমি ডেফিনেটলি ভীষণ ভালো আছি, সুস্থ আছি, পজিটিভ রয়েছি। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ রয়েছো, নিজের খেয়াল রাখছো, সেলফ লাভ করছো, আর সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে ভ্যালু দিচ্ছ। আচ্ছা, একটা কথা আমি বলি, ফার্স্ট অফ অল আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, আমার অল ভিউয়ার্সদেরকে থ্যাংক ইউ জানাই, কারণ আমার 100 সাবস্ক্রাইবার্স কমপ্লিটেড। থ্যাংক ইউ এগেইন, ওয়ান্স এগেইন। আমাকে এত তোমরা ভালোবাসা দিচ্ছ, এত ভ্যালু দিচ্ছ, কমেন্টস করছো। দেখো, গতকাল একজন আমাকে মনে হয় কমেন্টস করেছিল ইউটিউবে যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, এটার কি আদৌ কি কোনো ফিউচার রয়েছে? আছে কি? কি আছে? তাই তো, কথাটা তো একদমই ঠিক। ইনভেস্ট করবে তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কেউ কারোর সাথে কথা বলছো না, বাট একটা মেন্টালি দিক থেকে তো একটা ইনভেস্টমেন্ট তো করছো, সেটাও তো ওয়ান অফ টাইপ ইনভেস্টমেন্ট। এম আই রাইট ভিউয়ার্স? সো দেখে নিচ্ছি যে এত যে কষ্ট করছো তোমরা বোথ, আমি বলছি না যে আমার ভিউয়ার্সের পার্টনারও তো কষ্ট করছে, মনে প্রাণে চিন্তা ভাবনা করছে, এটাও তো এটার কি আছে অ্যাকচুয়ালি, আপকামিং কি রয়েছে সেটা একটু দেখে নিই। তোমরা যারা ট্যারোট বিলিভ করো ডেফিনেটলি দেখবে, যারা ট্যারোট বিলিভ করো না প্লিজ কাইন্ডলি স্কিপ করে যাও, বাট অ্যাজ এ এন্টারটেইন ইউ ক্যান ডেফিনেটলি সি দিস। ওকে, তোমরা তোমাদের পার্টনারের নাম ডেফিনেটলি 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে দেখে নিচ্ছি যে মানে এটার ফিউচারটা কি, এটার কি ফিউচারে মানে আদৌ কি কোনো স্টেবিলিটি রয়েছে নাকি নেই। আগে দেখে নিচ্ছি যে মানে প্রথমে আমি একটা জিনিস দেখে নেব যে আমার ভিউয়ার্সের পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপকামিং স্টেপটা কি হতে চলেছে। নিয়ে নাও তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস। থ্যাংক ইউ ইউনিভার্স। চলো আমি দেখে নিচ্ছি যে আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, আমার ভিউয়ার্সের পার্টনাররা, আমার ভিউয়ার্সদের মানে পার্টনারদের, আমার ভিউয়ার্সদের ক্ষেত্রে আপকামিং স্টেপ কি হতে চলেছে, যেখানে কোনো কথাবার্তা নেই তো সেখানে তাদের কি পদক্ষেপ। আমার ভিউয়ার্সের পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে নেক্সট স্টেপটা কি। পজিটিভ ভাবো, দেন কার্ড কিন্তু পজিটিভই বেরোবে। এনার্জি যদি নেগেটিভ থাকে ভিউয়ার্সদের পার্টনারদের প্লিজ, তাহলে কিন্তু এটা বেরোবে না। এটা বেরোচ্ছে, এটা বেরোচ্ছে অলরেডি, 4টে কার্ড বেরিয়েছে, লাস্টে কি বেরোচ্ছে সেটা আমি পরে দেখে নিচ্ছি। ওকে, নাম্বার 1 2 of swords, number 2 6 of pentacles, number 3 10 of cups, and number 4 2 of cups। क्या बात। নেক্সট স্টেপ দেখো, 2 এর এনার্জি রয়েছে। নেক্সট স্টেপ হচ্ছে 2 of swords-এ আপকামিং যে ওরা স্টেপ নেবে না, ওরা অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সের পার্টনাররা কিন্তু ম্যারিড লাইফে অলরেডি একটা কম্প্রোমাইজিং ব্যাপারটা চলছে, খুব স্ট্রেস ওদের। দেখো দুই দিকে তো যুদ্ধ চলছে, ওদের মেন্টালি একটা কনফ্লিকশন অলরেডি চলছে, মানে চলবে এটা আপকামিং। ওরা নিজেকে প্রোটেকশন দেবে, নিজেকে প্রোটেক্ট করেই চলবে। আপকামিং স্টেপ যেটা বলছি, ইয়েস মাই ভিউয়ার্স, নিজেকে প্রোটেক্ট করবে প্লাস তোমাদেরকেও প্রোটেক্ট করবে এটা। আর ইমোশনাল একটা ব্যাপার থাকবে, তোমাদেরকে প্রোটেক্ট করে ওরা কিন্তু একটা কমিউনিকেশন করার চান্সেস থাকবে, কিন্তু সেলফ প্রোটেকশন প্লাস তোমাদেরকেও সেলফ প্রোটেক্ট তো করবেই বাবু। এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ব্যাপার, সেলফ প্রোটেকশনতে কে চায় ঝামেলা? কেউ তো এই ঝামেলা ঝাঁটি পোয়াতে চায় না বাবু। তো যার জন্য নিজেকেও প্রোটেক্ট করবে, দেন তোমাদেরকেও প্রোটেক্ট করবে, এই জিনিসটা কিন্তু খুব ভালো। ওরা কিন্তু দেন একটা কমিউনিকেশনের একটা চান্সেস থাকবে কারো ক্ষেত্রে। নাম্বার 2 6 of pentacles, তোমাদেরকে ইনভেস্ট করবে, তোমাদের পিছনে কিন্তু একটা ইনভেস্টমেন্টের চান্সেস রয়েছে। এদিকে ব্যাপারটা হয়ে যাবে কি, ইনভেস্টটা তোমাদেরকে করবে, পদক্ষেপ নেবে তোমাদের দিকে,
ইনভেস্ট করবে, পয়সাপাতির দিক থেকেও একটা ইনভেস্টমেন্টের চান্সেস আমি দেখতে পাচ্ছি। নিজের ভালোবাসাটাকে প্রেজেন্ট করবে, এটা আপকামিং স্টেপ ওদের। তার জন্য আরেকজন দেখো ওদের স্পাউস যে, সে কিন্তু তাকিয়ে থাকবে, মানে হাত পাতবে, কিন্তু সে কিন্তু তার দিকে না, সে কিন্তু তোমাদের দিকেই হোক। আমি একটা জিনিস ক্লিয়ার কাট বলে দিচ্ছি, সে কিন্তু তোমাদেরকেই চয়েস করে তোমাদের দিকে ইনভেস্টমেন্ট করার চান্সেসটা কিন্তু খুব হাই আমি দেখতে পাচ্ছি, সব দিক থেকে, পয়সাপাতির দিক থেকে বলতে পারো, সব দিক থেকে। 10 অফ কাপস, আপকামিং স্টেপ, একটা রিলেশনশিপে একটা গ্রোথ আনতে চাইছে। ওদের ফ্যামিলি আছে, কিন্তু তোমাদের সাথেও ওরা কিন্তু একটা ফ্যামিলি করতে চাইছে। কি অদ্ভুত না, একটা ফ্যামিলি আছে তার সত্ত্বেও তোমাদের, কারণ কি ওরা তোমাদের মধ্যে একটা ফ্যামিলি ভাইবস অলরেডি পাচ্ছে, তোমাদের সাথে ওরা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে। আপকামিং স্টেপ কিন্তু ওদের তাই, ফ্যামিলি ভাইবস, মানে কথাবার্তা বলে ইমোশনাল একটা অ্যাটাচমেন্টের যে ব্যাপারটা আছে, সেটা একটা ফ্যামিলি ভাইবস ক্রিয়েট করতে চাইবে। ওরা জানে যে এই রিলেশনশিপটা মানে হচ্ছে একটা বিশাল বিপদ, বিশাল একটা তুফান, বাট ওরা তাও কিন্তু ওরা জানে যে এটা পজিটিভ দিকেই যাবে, কারণ ওরা কিন্তু তোমাদেরকে ট্রাস্ট করে, ট্রাস্ট করে, ট্রাস্ট করে। প্লাস আরেকটা জিনিস দেখলে তো খুশি হয়ে যাবে, আপকামিং স্টেপ দেখো, ট্রাস্ট, এটাও ট্রাস্টেড কার্ড। 2 অফ কাপস, প্রপোজাল দেবে ওরা, টুইন ফ্লেমের কেউ কেউ কিন্তু এটা টুইন ফ্লেম জার্নিতেও বিলং করছো। এটা সোলমেটের কার্ড, এটা ম্যারেজ প্রপোজালের কার্ড, এটা হচ্ছে হিলিংয়ের কার্ড। ওরা আপকামিং স্টেপ তোমাদেরকে আবার নতুন করে প্রপোজ করবে, তোমাদের সাথে ওরা এনার্জি এক্সচেঞ্জ করতে চাইবে, আই মিন ইন্টিমেট হতে চাইবে, কথা বলতে চাইবে, হিল হতে চাইবে তোমাদের সাথে। বাট থেকে থেকে ওদের মুড সুইংয়ের এই ব্যাপারটা কিন্তু তার জন্য থাকবে, কারণ দুই দিকে তো ব্যাপারটা, এবার বুঝতে পেরেছো? ইনভেস্ট ওইদিকে করবে, বাট তোমাদের সাথেও ওরা কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, এতটা বন্ডিং, এতটা হাই, যার জন্য ওরা তোমাদের সাথে কিন্তু ইন্টিমেট হবে, হওয়ার চান্সেস কিন্তু আমি ভীষণ দেখতে পাচ্ছি। 2 মাসের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি ব্যাপারটা, আমি এটাও বলে দিলাম। বা কারো কারো ক্ষেত্রে তোমাদের কিন্তু আগে অলরেডি ইন্টিমেট হয়ে গেছো, আবার হবে। এটা গেল তোমাদের আপকামিং স্টেপ, আমার ভিউয়ার্সের পার্টনারের আপকামিং স্টেপ আমি বলে দিলাম। লাস্টে এসছে দেখো 8 অফ সোয়ার্ডস এসছে, দ্যাট মিনস কারো কারো ক্ষেত্রে এত কিছু স্টেপ নেবে, কিন্তু আবার ওরা না, মানে এমন একটা ভ্যাপাচাকার মধ্যে পড়ে যাবে না, ওদের মাথার বুদ্ধি খেলাই বন্ধ করে দেবে যে আমি কি করছি, কোন দিকে যাচ্ছি। ওদের উপরে রীতিমতন কিন্তু একটা মেন্টাল টর্চার হবে, আর মেন্টাল টর্চার তো হবেই বাবু, দুই দিকে চলছে, তো মেন্টাল টর্চার হওয়াটা কিন্তু ভীষণ ন্যাচারাল। আপকামিং স্টেপ ওদের এটা। আবার কেউ কেউ না এই ইন্টিমেট হওয়ার পরে আমি একটা জিনিস বলবো, নিজের এনার্জিটা কিন্তু ব্লক করে ফেলবে, আবার কিন্তু নিজেকে পেছনে সরিয়ে নেবে। সো মাই ভিউয়ার্স, প্লিজ বি কেয়ারফুল, কথাটা কিন্তু আমি বলে দিলাম। আশা করি তোমরা বুঝে গেছো যে আমি কি বলতে চাইছি। এটাও তো ঠিক না, ইন্টিমেট হবে আবার পেছনে সরে যাবে, সো বি কেয়ারফুল। এবার আমি একটা জিনিস দেখে নিচ্ছি, আমার ভিউয়ার্সের মধ্যে একজন ছিল যে আমাকে জাস্ট রিকোয়েস্ট করেছিল যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আদৌ কি স্টেবিলিটি রয়েছে। আমি দেখে নিচ্ছি স্টেবিলিটি আছে কি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, স্টেবিলিটি কি রয়েছে। হ্যালো গাইস, আমার ছেলে, স্টেবিলিটি রয়েছে কিনা আমি একটা কার্ডই বের করব। দেখো সত্যি কথা বলতে দেখে নাও, তোমাদের চিটেড হওয়ার চান্সেস কিন্তু খুব হাই, রিস্ক আছে, এখনো এনার্জিতে কিন্তু রিস্কি ফ্যাক্টর রয়েছে। সো আমি একটা কথাই বলবো, চিটিং করে হয়তো পালিয়ে যাবে, চিটিং করে কিন্তু পালিয়ে যাবে, অন্য কারো বুদ্ধিতে সে কিন্তু তোমাদের থেকে দূরে সরে যাবে। রাইট নাও দেখো, আমি সত্যি কথা বলতে এটা আমি 1 বছরেরও বলবো না, এটা কিন্তু আমি 1 মান্থের বললাম, 1 মান্থের। কারণ কি বলতো, আমাদের কিন্তু ডে বাই ডে এনার্জি চেঞ্জেস হয়, সো আমি এটা 1 মান্থের বললাম।
এখন যদি বলতে যাও, এখন যদি এগো, ওরা কিন্তু চিট করে তোমাদের থেকে আবার কিন্তু দূরে পালিয়ে যাবে। আর এটা কারো কথায় কিন্তু ওরা করবে, কারো কথায় তোমাদের সাথে চিট করবে, দেন পালিয়ে যাবে। সো আমি একটা কথাই বলবো, এদিকে এগিয়েও না, চালাকি করে চলো। তোমরা যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী, সো প্লিজ চালাকি করে চলো। এটা আমি 1 মাসেরটা বললাম, ঠিক আছে? একটা মোটামুটি একটা বলার দরকার, একটা এনার্জি আমি পিক করলাম, যেটা আমার ইনটিউশনে বললো, যেটা ইউনিভার্স গাইড করলো, আমি সেটাই বলে দিলাম। এনিওয়ে, তোমরা এখন চালাকি করে চলো। চালাকি করে যদি কমিউনিকেশন রাখতে পারো করো, বাট একটা জিনিস বলবো, বেশি ঘনিষ্ঠ হতে যাবে না। ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখে নি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনের এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে? বাহ, দেখো ইউনিভার্স একটা জিনিস দেখো, গাইডেন্স কিন্তু খুব ভালো এসছে। যেভাবে বলছেন ইউনিভার্স, প্লিজ সেভাবেই চলো। এস অফ সোয়ার্ডসের এনার্জি, দ্যাট মিনস খুব চালাকি করে চলতে বলেছে, খুব চালাকি করে একে অপরকে। আমি আই থিঙ্ক এটা মনে করছি ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে যে যেহেতু নো কন্ট্যাক্টে একটা এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার আছে, দুজনের সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে বলেছে। ক্লিয়ার কাট কমিউনিকেশন করে বুদ্ধি দিয়ে একে অপরেরকে ক্লিয়ারিটি দাও, বুদ্ধি দিয়ে কাজকর্মগুলো করতে বলেছে। তোমাদের মন কি বলে, মেন্টাল ফোকাস করো, নিজেদের মনকে জিজ্ঞেস করো তোমাদের মন কি বলছে, দেন একে অপরকে ক্লিয়ারিটি দাও। খুব বুদ্ধি দিয়ে করবে, যে কাজটাই করো না কেন, খুব বুদ্ধি দিয়ে চালাকি করে কাজকর্মগুলো এই রিলেশনশিপটাকে রাখতে বলেছে, এগিয়ে নিয়ে যেতে বলেছে পজিটিভলি। বাট ভীষণ বুদ্ধি খেলাতে হবে, কিন্তু বুদ্ধি দিয়ে যদি তোমরা এই রিলেশনশিপ চালাতে পারো, তাহলে আমি বলবো এই রিলেশনশিপ কিন্তু ডেফিনেটলি টিকে যাবে। বাট স্ট্র্যাটেজি খাটাতে হবে, ওকে? সো কেমন লাগলো আমার আজকের এই রিডিং? ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে। কোনো রকম যদি অসুবিধে হয় ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি অল টাইপস গাইডেন্স দিয়ে থাকি, কোনো রকম অসুবিধে নেই। ভীষণ ফ্রি ফ্র্যাঙ্ক তোমরা আমার সাথে কথা বলতে পারবে, ঠিক আছে? সমস্ত রকমের ডিসকাস করতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। আর প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টস বক্সে লিখতে একদম ভুলবে না। আর আদার্স যদি কোনো ডিমান্ড থেকে থাকে যে কোন সাবজেক্টের উপরে আমাকে বলতে হবে, সেটা নিশ্চয়ই আমাকে তোমরা কমেন্টস বক্সে প্লিজ মাই ভিউয়ার্সরা একটু জানাও। থ্যাংক ইউ ইউনিভার্স বলবে, অ্যান্ড ক্লেম ইট, পজিটিভ জিনিসে ক্লেম ইট কথাটা লিখতে একদম ভুলবে না, ওকে? চলো, সবার দিনটা খুব ভালো যাক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, এটাই আমি ভগবানের কাছে প্রে করি। আর ইউনিভার্স তোমাদের সবাইকে ব্লেসিংস দিচ্ছে, তোমাদের সমস্ত মনের ইচ্ছে পূরণ হোক। থ্যাংক ইউ সো মাচ।